আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে চলে এলাম মিষ্টি আমের আচারের রেসিপি নিয়ে। তো এই আমের সিজনে সবাই টক ঝাল মিষ্টি আচার খেতে পছন্দ করো। তো আমি এই মিষ্টি আচারটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো আমি এখানে আমগুলো কেটে আর এতে লবণ মাখিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি আমগুলো এরকম লম্বা লম্বি কেটেছি, তোমরা চাইলে এটা টুকরো ছোটও করে নিতে পারো। তো প্রথমেই কড়াইটা বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছু মশলা ভাজার জন্য। তো এখানে দিয়েছি আমি গোটা জিরে, মেথি আর মৌরি। তোমরা চাইলে এর সাথে শুকনো লঙ্কা আর গোটা ধনেও অ্যাড করতে পারো। তো তারপরে ওইগুলো ভাজা হয়ে যাওয়ার পরেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। তো এটা দেওয়ার পরেই হালকা নাড়াচাড়া করার পরেই আমি যে আমগুলো কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে আমি এই আমটা তেলের মধ্যে 10 থেকে 20 মিনিট নাড়াচাড়া করে নেব। তো গ্যাসের ফ্লেমটা আস্তে রাখতে হবে, নয়তো আমগুলো পুড়ে যাবে। তো তেলের মধ্যে এইভাবেই আমগুলো হালকা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো অনেকক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেল। তো এর মধ্যে আমি আখের গুড় অ্যাড করব। তোমরা চাইলে এখানে চিনি বা অন্য কোনো গুঁড়ো অ্যাড করতে পারো। তো আমার এখানে আখের গুড় আমি অ্যাড করছি। তো আখের গুড়টা দেওয়ার পরেই আমি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গুড়গুলো গলে যায়। তো দেখো এইভাবে নাড়াচাড়া করতে করতে গুড়গুলো গলে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইভাবে গুড়ের ওপর নাড়াচাড়া করতে করতে আমগুলো সেদ্ধও হয়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর আচারটাও আমাদের পুরোপুরি রেডি হয়ে যাবে। তো দেখো সুন্দরভাবে এটা ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ, আর আমগুলোও সেদ্ধ হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। তো এটা নাড়াচাড়া করতে করতে এটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, আর এর যে পানিটা রয়েছে মানে গুড়ের যে শিরাটা রয়েছে এটা একটু গাঢ় হয়ে গেলে তারপরে আমাদের আচারটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে। এইবার যে আমাদের ভাজা মশলাটা আছে সেটা এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে। তো চলো ভাজা মশলাটা আমরা দিয়ে দিই। আর তোমরা দেখতেই পাচ্ছ গুড়ের শিরাটা কতটা শুকিয়ে গেছে, আর এটা ঠান্ডা হলে অনেকটাই বসে যাবে, গরম থাকলে এই রকম দেখায়। তো দেখো এই যে আচারটা আমাদের রেডি হয়ে গেছে। তো এই আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সাথে।